অত্যন্ত দুঃখের সঙ্গে এবং বেদনাদায়ক ঘটনা। গত 6 তারিখ 6-10-2025 তারিখ বেলডাঙ্গা থানার অধীন দেবপুর পুলিন্দা বলে যে গ্রামটা আছে, সেই গ্রামের আবুজার গাফফারি, বয়স প্রায় 21 বছর। তার পিতার নাম আনিসুর রহমান। সে গত 6 তারিখ সৌদি আরবে গিয়ে ইন্তেকাল করেছে এবং দুর্ঘটনার কবলে পড়েই সে মারা গেছে সৌদি আরবে। সেখানকার লোক খবর পাওয়ার পরেই আমার কাছে আসে এবং এ ব্যাপারে কি করা যায়, কিভাবে সেই ডেড বডি অর্থাৎ সেই দেহ এখানে নিয়ে আসা যায়, মৃতদেহ এখানে নিয়ে আসা যায়, তার জন্য তার পরিবার পরিজনের পক্ষ থেকে আমার বাড়িতে আসে। 8 তারিখ 8-10-2025 তারিখ আসে। 6 তারিখে মারা যায় এবং সংবাদ পাওয়ার পরে 8 তারিখে আমার বাড়িতে আসে সেই পরিবারের লোকজন। তাদের সঙ্গে সলা পরামর্শ করে আমি দিল্লির যে এম্বাসি আছে, সৌদি আরবের যে এম্বাসি, সেই এম্বাসির সঙ্গে চিঠি করে সমস্ত তথ্য সহ তাদের কাছে পাঠাই এবং তাদের কাছে অ্যাপিল করি, তাদের কাছে অনুরোধ করি যে ডেড বডিটা অতি সত্বর আমার বেলডাঙ্গা থানার দেবপুরের যে আবুজার গাফফারি মারা গেছে তার দেহটা তার এখানে যেন এসে সৎকার হয়, তার নিয়ে আসার ব্যবস্থা করার জন্য তাদের কাছে অনুরোধ করি সৌদি আরবের এম্বাসির কাছে। এবং দিল্লি দূতাবাস থেকে সেই চিঠি পাওয়ার পরে তারা তাদের তদবির শুরু করে এবং আমাকে জানায় যে আমরা সত্বর ডেড বডি পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করছি। এবং গত পরশুদিন 27 তারিখ আমার কাছে খবর আসে যে হ্যাঁ, ডেড বডি আসছে, আপনারা এত নম্বর ফ্লাইটে তাদের ডেড বডিটা আসছে এবং এখানে যে হ্যান্ডওভার করবে, দেবপুর পুলিন্দার যে ছেলেটি বেলডাঙ্গা থানার হ্যান্ডওভার নেবে ডেড বডিটা, তাকে এখান থেকে যাওয়ার জন্য বলা হয় এবং সে সেখানে বেলডাঙ্গা থেকে আমাদের কলকাতার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তারা আমাকে জানায় যে আমরা তো এখান থেকে ডেড বডিটা আনার জন্য যাচ্ছি, কিন্তু ওখান থেকে নিয়ে আসার ব্যবস্থা, কলকাতার এয়ারপোর্ট থেকে এই ডেড বডিটা আমরা যেন সহজে আনতে পারি, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সাহায্য করুন। আমি সাথে সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এবং যিনি আমাদের কলকাতা কর্পোরেশনের মেয়র, ওনার শরণাপন্ন হই এবং ওনাকে বলি যে আমাদের এলাকার একটা ছেলের 21 বছর বয়স, সে সৌদি আরবে গিয়ে মারা গেছে, অকস্মাৎ তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। আপনি অন্তত তার ডেড বডিটা, তার ওই তার দেহটা নিয়ে আসার জন্য, অন্তত পক্ষে মুর্দাটাকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সাথে সাথে সে আমাকে জানায়, মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সাহেব আমাকে জানান যে এত নম্বর অ্যাম্বুলেন্স এয়ারপোর্টে থাকবে, তোমার যে লোক এই ডেড বডিটা আনার জন্য যাচ্ছে অন্তত তার নাম ঠিকানা তুমি পাঠাও, তাহলে আমরা সমস্ত ব্যবস্থা করে দেব। সেইভাবে আমি দেবপুরের যে ছেলেটি ওখানে আনতে যাচ্ছে এই দেহটা বা ডেড বডিটা, আমরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে সরকারি মাধ্যমে মাননীয় ফিরহাদ হাকিম তার অ্যাম্বুলেন্স দিয়ে, কর্পোরেশনের অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডিটাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ মোতাবেক ডেড বডিটাকে নিয়ে এসে তার বাড়িতে পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমাদের মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিম সাহেব এই ব্যবস্থাপনাটা করেছেন। ওনাকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে সুদূর সৌদি আরবে যে মারা গেছিল গাফফার, তার বয়স মাত্র 21 বছর, তার বিবাহ হওয়ার পরেই সে চলে গেছিল, তার সদ্য একটা বাচ্চা কদিন হলো জন্মেছে
এই অবস্থায় তার সেখানে ইন্তেকাল করেছে, সেখানে মারা গেছে দুর্ঘটনার কবলে। আমরা গভীরভাবে মর্মাহত। আজকে আমি তার বাড়িতে সকালবেলায় গিয়েছিলাম এবং গ্রামের লোকজন, সেখানে বহু লোকজন, দেবপুর পুলিশদার বহু লোকজন দেবপুরে উপস্থিত ছিলেন এবং তাদের জানাজায় সামিল হয়েছিলাম এবং মাটি দিয়ে আমরা সেখান থেকে ফিরেছি। আল্লাহ পাকের কাছে আমরা চাই, মাগফিরাত চাই যে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, তার পরিবার পরিজন, তাদের সমবেদনা জানাই। তার পরিবার পরিজনের পাশে আমরা সর্বতোভাবে আছি। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই পরিবার, যে পরিযায়ী শ্রমিক সৌদি আরবে কাজে গেছিল, সেখানে 21 বছর বয়সে মাত্র সে দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে, তার পরিবার পরিজনের পাশে আমরা সকলে মিলে আছি এবং আমরা সকলে মিলেই আমরা চাই যে তার পরিবার পরিজন, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, কিন্তু তার পরিবার পরিজন ভালো থাক এবং আল্লাহ পাক যে মারা গেছে আব্দুল গফুর, তার অন্ততপক্ষে জান্নাতবাসী হোক, এটাই আমরা মহান পূর্ণময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি বা মাগফিরাত চাই।